মানুষের উপর দুইটা কারণে বিপদ দিয়ে থাকেন, মুসিবত দিয়ে থাকেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করতে চায়। কি করতে চায় বলেন? সতর্ক করতে চান। বান্দা অন্যায়ের পথে চলে যাচ্ছে, আল্লাহ পাক বান্দাকে সতর্ক করার জন্য তার উপরে বিপদ দেয়। আর এক নম্বর হলো, যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে, কুফরকরণ করে, আল্লাহ পাক তাদেরকে বিপদ দেয়। তাহলে কয়টা কারণে মানুষের উপরে বিপদ আসে? মুখস্থ করতে হবে। আমি আধা ঘন্টা করবো, 1 ঘন্টা করবো আলোচনা, মুখস্থ না করলে সেই আলোচনার ফল হবে হবে না। তাহলে কয়টা কারণে মানুষের উপর আযাব আসে? 2টা কারণ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই জাতি আল্লাহর সাথে কুফরি করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, অহংকার করার কারণে আল্লাহ পাক এই জমিনে ধ্বংস করেছেন, ওই জাতির নাম হলো নূহ আলাইহিস সালামের জাতি। কোন জাতি? নূহ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পর থেকে সমস্ত মানুষগুলো এক তাওহীদবাদী ছিলেন। বাবা আদম আলাইহিস সালাম যখন বিদায় নিয়ে চলে গেলেন, হযরত নূহ আলাইহিস সালামের আগমন পর্যন্ত 10 জেনারেশন চলে গেছে। কয় জেনারেশন? 10 জেনারেশন। মাঝখানের এই সময়টুকুতে শয়তান তাদেরকে কিভাবে ধোঁকা দিল দেখেন। আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম যে কওমের নবী হিসেবে আগমন করলেন, নূহ আলাইহিস সালামের বংশে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল। কয়জন? ওয়াদ, সুওয়াব, ইয়াগুস, ইয়াউক, নাসাদ। এই 5 জন আল্লাহওয়ালা মানুষ যখন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, শয়তান নূহ আলাইহিস সালামের ওই কওমের জাতির কাছে আসলেন। আসার পরে সর্বপ্রথম বললেন, ও জনপদের লোকেরা, তোমাদের ভিতরে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল। এই 5 জনের মাজারে গিয়ে, কবরস্থানে গিয়ে চাও, এদের ওসিলায় চাও, এমনই কি এদের কাছে চাও, আল্লাহ সেটাই কবুল করে দেবেন। বলেন তো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম মাজার পূজা, কবর পূজার সূচনা হয়েছে